প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 16ই অক্টোবর 2025। এই মুহূর্তের সতর্ক বার্তা যা পাওয়া যাচ্ছে, আগামী 23-24 তারিখের মধ্যে উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়টি কোন পথে গতিশীল হবে এবং আগামী 24 ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত বাংলাদেশের কোন কোন জেলায় হতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই না টেনে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি থাকলে আমরা কমেন্টের রিপ্লাই করব। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যা জানা যাচ্ছে, আগামী 23-24 তারিখের মধ্যেই একটি শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির নামকরণ মন্থা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ শক্তি যে ঘূর্ণিঝড় সেটি আরব সাগরে তৈরি হয়েছে কিছুদিন আগেই। তো আগামী 21 তারিখের মধ্যে দেখা যাচ্ছে এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বান্দা এর আশেপাশে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে। এবং 22 তারিখের মধ্যে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে পূর্বাভাস মানচিত্র সেটা অনুযায়ী 22-23 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং 23-24 তারিখের মধ্যেই দেখা যাচ্ছে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়, প্রাথমিক পর্যায়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে, যার নামকরণ কিন্তু হবে মন্থা। পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম মন্থা। 24-25 তারিখের মধ্যে এটি স্থলভাগে আঘাত করবে এবং 25 তারিখের মধ্যে এটি দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের উপর দিয়ে গতিশীল হয়ে আরব সাগরে গিয়ে পৌঁছাবে। 26 তারিখের মধ্যে এটি আরব সাগরে গিয়ে আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে এবং 27-28 তারিখের মধ্যে এটি আরব সাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। এবং মোটামুটি আপাতত এর গতিপথ যা দেখা যাচ্ছে, ওমান এবং তার আরবের ওইদিকে চলে যাবে, পশ্চিম দিকে গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। ECMWF ইউরোপিয়ান মডেল অনুযায়ী দেখা যাচ্ছে এটি 27 তারিখে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে, গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে 28-29 তারিখে এটি অন্ধ্রপ্রদেশ উপকূলে গিয়ে আঘাত করতে পারে। তো দুই রকম যে প্রেডিকশন মানচিত্র রয়েছে সেখান থেকে কিন্তু দুই রকম মতবাদ পাওয়া যাচ্ছে। তো কোন দিকে এই ঘূর্ণিঝড়টি গতিশীল হবে এবং কতটা শক্তিশালী হবে সেটা আমরা পরবর্তীতে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। তো এখন আমরা সরাসরি দেখে নেব আগামী 16ই অক্টোবর থেকে শুরু করে আগামী কয়েকদিন কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 16ই অক্টোবর মোটামুটি দিনের মধ্যভাগ পর্যন্ত আবহাওয়া শুষ্কই থাকবে, তবে বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মহেশখালী, টেকনাফ, চাকারিয়া, থানচি, রোয়াংছড়ি, সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা এবং এদিকে চৌমুহনী, নোয়াখালী, মতিরহাট এই সমস্ত জায়গায় ঝিরিঝিরি বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত, কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে অল্প সময়ের জন্য। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের যে অঞ্চলগুলো রয়েছে তার মধ্যে দিঘিনালা, সাজেক, পানচারি, চেঙ্গি এবং এদিকে সাজেক তো বলা হলো, এদিকে খাগড়াছড়ি, মোহালছড়ি, লাংডু, ভাসান্না আদম, জুরাইছড়ি, আইবাছড়া, রাঙামাটি, মানিকছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না এবং আগামীকাল 17ই অক্টোবর চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত সকালের দিকে হতে পারে। আগামীকাল 17ই অক্টোবর চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী মহেশখালী, টেকনাফ, নাইখনছড়ি, চাকারিয়া, চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা, এদিকে সেনবাগ, মতিরহাট, নোয়াখালী, ফরিদগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগের চাকারিয়া, থানচি, রোয়াংছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, বিলাইছড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সহ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের বেলায় সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে, তবে বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের মহেশখালী, থানচি, চাকারিয়া, সাতকানিয়া, রোয়াংছড়ি এবং এইদিকে খুলনা বিভাগের মোংলা, বাগেরহাট এবং বরিশাল বিভাগের মতবাড়িয়া, জিয়ানগর, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। আগামীকাল 17ই অক্টোবর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মহেশখালী, চাকারিয়া, থানচি, রোয়াংছড়ি, সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ। এছাড়া বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা বরিশাল, ঝালকাঠি, রাজাপুর, বেতাগী, জিয়ানগর, পিরোজপুর, মোংলা এবং এদিকে বাঁকাবাজার, ডাকপ এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ, ঝিরিঝিরি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ।
আগামীকাল রাতের দিকে চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যেসব জায়গায়, তার মধ্যে ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, সাজেক, পানচারি, চেঙ্গি, ছাগলনাইয়া, চৌমুহনী, মতিরহাট, নোয়াখালী এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল রাতের দিকে রয়েছে। আগামীকাল মধ্যরাত এবং আগামী পরশু 18 তারিখের মধ্যে 18 তারিখ ভোরের মধ্যে দেখা যাচ্ছে ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, নোয়াখালী, পিরোজপুর, মতবাড়িয়া, কলাপাড়া এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামী পরশু দিন 18 তারিখেও দেখা যাচ্ছে সকালের দিকে খুলনা ও ঢাকা বিভাগের দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। লোহাগাড়া এবং এদিকে ফরিদপুর, বালিয়াকান্দি, বগুড়া, শিবচর এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টিপাতের এই প্রবণতা 18 তারিখেও যথেষ্ট পরিমাণে থাকবে। কোনো কোনো জায়গায় বিশেষ করে উপকূলবর্তী খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে। 19 তারিখেও চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল বিভাগে ভোরের দিকে বৃষ্টিপাত হতে পারে। এবং 20 তারিখেও 19 তারিখ দিনের বেলাতেও চট্টগ্রাম বিভাগে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 তারিখে উপকূলবর্তী দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের এই প্রবণতা পরবর্তী সময়ে বৃদ্ধি পেতে পারে। ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় তাহলে উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকা কিন্তু যথেষ্ট প্রভাবিত হবে এবং বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা কিন্তু পরবর্তী সময়ে রয়েছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার আগামী 24 ঘন্টার আবহাওয়া এবং আগামী কয়েকদিনের আবহাওয়া এবং ঘূর্ণিঝড় সংক্রান্ত পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।